আমি একজন সাংবাদিক হিসেবে যদি সংবাদটা বিশ্লেষণ করি তাহলে আমার গত 4 বছর বা 5 বছর 5 মাস যে গভর্নমেন্ট চললো, এটাকে আমরা তো বলি যে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিমের গভর্নমেন্ট। তা আমরা তার অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে ইন্টার্ন গভর্নমেন্ট, মানে তারা শিখছে বা শিক্ষানবিশ সরকার। এরকম এই শিক্ষার মাধ্যমে যে সরকার পরিচালিত হচ্ছে, তারা মনে হয় পদে পদে ঠেকে নতুন নতুন আইডিয়া জেনারেট করছে আর কি। যেমন আপনি জানেন যে রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো খুব হাতে হাতে ফল পাওয়া যায়। জনগণ বা সাধারণ মানুষ যারা প্রতিদিন এটার মুখোমুখি হয় এবং সমালোচনা করে যে সরকার এই কয়েক মাস হয়ে গেল এখনও কেন এই সিন্ডিকেট ভাঙতে পারলো না, দাম নিয়ন্ত্রণে আনতে পারলো না, বা যে কারো ইচ্ছে হলেই যে কোনো রাস্তা মোড় দখল করে আন্দোলন দাবি দেওয়ার জন্য তারা কাজ করছে। তাহলে সরকার কেন কঠোর হচ্ছে না? আমার ধারণা যে এক ধরনের মিথস্ক্রিয়া হয়েছে এই জাতীয় কমেন্টস এবং সরকারের মধ্যে, যে তাহলে আমাদের তো আমরা সংবিধান স্থগিত ঘোষণা করেনি তারা, বিপ্লবী সরকারও ঘোষণা করেনি, কোনো ইলেকশনের মাধ্যমে আসেনি, অভ্যুত্থানের মাধ্যমে অনেকটা একটা মিউচুয়াল গভর্নমেন্ট তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদেরকে সাপোর্ট দিয়েছে, তারা একটি সরকার তৈরি করেছে। এবং আমরা দেখেছি আগে যে তত্ত্বাবধায়ক সরকার যে পদ্ধতি ছিল সেটি সাংবিধানিক পদ্ধতি ছিল, কিন্তু সেটিও সংবিধানে নেই। তাহলে কি অনেকটা দরবার সালিশ করে সরকার গঠন করা হয়েছে। এখন এই সরকার যারা পরিচালনা করছে তাদের অনেকেরই অতীত অভিজ্ঞতা নেই, বা কারো কারো ক্ষেত্রে বয়সের পরিণতিও আসেনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো ফলে জনগণ যে 15 বছর ধরে যে যাতাকলে ছিল সেখান থেকে যে মুক্তি পাবে, সেই মুক্তিটা জনগণ চেয়েছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, নিরাপত্তা থাকবে, রাস্তাঘাটে চলাচল সহজ হবে, মানে যে কাজগুলো জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত, সেই ব্যাপারে গুণগত কোনো একটা পরিবর্তন বা বিপ্লবী সরকার হলে আপনার কাছে কি মনে হয়, যেমন জনাব আজিজুল বারী হেলাল বলছিলেন যে বিপ্লবী সরকারের কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো এই সরকারের মধ্যে ছিল না, বা এটিকে যখন আমরা বিপ্লব বলবো তখন সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখিনি, কিন্তু এখন তারা বিপ্লবের প্রোক্লেমেশন আসলে যাচ্ছে। কি কি পরিবর্তন বা তাদের জন্য কোন সুবিধাগুলো আসলে সামনে আসতে পারে, যে জন্য তারা আসলে এটাকে, আপনার ধারণা জানতে চাচ্ছি। আমি সেই কথাটাতে আসছিলাম যে এই পরিস্থিতি বা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে এসে তাদের হয়তো মনে হয়েছে, বা তাদের যারা তাত্ত্বিক পরামর্শক রয়েছেন তারা হয়তো বলেছে যে সরকারটি যদি বিপ্লবী সরকার হতো তাহলে হয়তো সাধারণ আইন কানুন সংবিধান এসবের কাছে বাধ্যবাধকতা থাকতো না। তাহলে সেক্ষেত্রে তারা চাইলেই কঠোর হয়ে রাস্তার নিরাপত্তা দিতে পারতো, সিন্ডিকেট ভাঙতে পারতো, তাদের সরকার আরও বেশি সক্ষম হতো কাজকর্ম করতে। আমার ধারণা যে এই সব কথার কারণেই তারা এই দিকে যাচ্ছে। আর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে জনমত কিভাবে যাচাই করবেন আপনি, ইলেকশন তো হচ্ছে না, বা এই মুহূর্তে তো জনমত যাচাইয়ের কী সুযোগ আছে? দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যম, যে কোনো একটি সরকার সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা যদি মানুষ মনোপুত না হয় তাহলে ফেসবুকে ব্যাপক সমালোচনা, বা আরও যা যা আছে, ইনস্টাগ্রাম বলেন, এইসব টুইটার বলেন, সমালোচনার ফলে কোনো কোনো সিদ্ধান্ত আবার চেঞ্জও হয়েছে, আবার কোনো কোনোটি হয়নি। তাহলে কি সমালোচনা করলেই চেঞ্জ হবে? না, যেটা তাদের পরিবর্তন করা সম্ভব সেটাই হয়তো করছে, বা তাদের একটা সারাউন্ডিং এরিয়া আছে যারা দীর্ঘদিন এই অভ্যুত্থানের জন্য তৈরি হচ্ছিল, বা মিছিল মিটিংয়ে করছে, বা এবং কোনো কোনো ক্ষেত্রে শুনি যে তাদের নাকি প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল, যে বক্তৃতাটা কিভাবে দিতে হবে, জনসংযোগ কিভাবে করতে হবে। তো তারা এই রাষ্ট্র পরিচালনা করতে করতে মনে হয় যে ঠেকতে ঠেকতে শিখছে যে আমরা যদি এখন এটাকে বিপ্লবী সরকার ঘোষণা করি তাহলে অনেক কিছু থেকে মাপ পাওয়া যাবে, হয়তো বা জবাবদিহিতা এটা তো থাকবে না। তবে যে আহ্বানটি রেখেছেন, আমরা আপনাদের রিপোর্টারের কাছ থেকে যেটি জানলাম যে অন্যান্য রাজনৈতিক দলও শহীদ মিনারে যেতে পারে বা তাদের সাথে থাকতে পারে, এই জাতীয় আশা তারা করছে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ জামাত বা আরও যারা আছে 12 দল, এরা কিন্তু বলছে যে সংস্কারের নামে লম্বা সময় থাকা যাবে না, দ্রুত নির্বাচন দিতে হবে। আর সেটাই যদি হয় তাহলে এই ডিসেম্বরের শেষ দিনে এটি ঘোষণা দিয়ে আগামীতে কি বার্তা দিতে চাচ্ছে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো বেশি সন্দেহ এবং এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে।